হায়রে হায়রে হতভাগীর অভিমানী স্বামী। প্রভু গো, আজ রন্ধন করতে বিলম্ব হয়েছে বলে অমন সুন্দর পশ্চিমের পালক পরিত্যাগ করে তুমি মৃত্তিকায় শুয়ে রয়েছ। প্রাণনাথ, আমি তো কখনো রন্ধন করিনি গো। জীবনের সর্বপ্রথম তোমার রন্ধনশালায় গিয়েছিলাম রন্ধন করতে, সাজাই অন্য স্বর্ণথালায় নিয়ে এলাম তোমায় করাতে ভোজন। কিন্তু তুমি যে কাল ঘুমে ছিলে নিত্য, শত শতবার ডাকার পূর্ব তুমি আমার সাথে কথা বললে না, দিলে না ডাকে সাদা। তাই তো তোমার পদসেবায় আমি ছিলাম রত। হঠাৎ করে যেন কাল নিদ্রা এসে নয়নে করে ভর, নিদ্রা যেন সইতে না পেরে পেল না, আমি তোমার চরণ তলে ঘুমিয়ে পড়েছিলাম। তা বলে তুমি অভিমান করবে আমার প্রতি? ওঠো, চলো নয় পালঙ্কে। সর্পের গর্জন, এই বাসর যেন সর্পের গর্জন শোনা যায়। স্বামীর অঙ্গ যেন শীতল হয়ে গেছে। ও আমার সুন্দর যেন চেহারাখানা আজ নীল বর্ণ হয়ে গেছে। ও তো কিসের কারণে এই অসময়ে স্মরণ করেছি পবিত্র শিশুধামে? আমি যে বিপদে পড়েছি তাই তো। বিপদে? আমরা কি বিপদে পড়েছি? ওই লক্ষিন্দরকে দংশন করতে যেতে হবে তোমার। পারবো মা সেই লক্ষিন্দরকে দংশন করিতে? তার বিনিময়ে রয়েছে আমার একখানা শর্ত। শর্ত? হ্যাঁ মা। এমন কি শর্ত? এই শিশু হতে সেই সৌতালি পর্যন্ত আমায় কাজলের পথ তৈরি করে কাজলের বাদ করে দেবো তো বুঝলো, তবে আমার কার্য করে দিবে। এই বলে আমি একে করে অস্ত্র নাগের ধরনি। যেই নাগে আসে সে নাগা বলে আমার কার্য করে দিলে তবে কাজ করে দিতে পারবো। বেশ, সম্মুখ হইতে দূর হয়ে যাও। তাই তো এবার প্রধান চার কোণের চারটি নাককে স্মরণ করব। হরি বলে যায় পূর্বের কথা, ধনু হল উদয় যথা রে কি রে ও বলে যায় পূর্বের কথা, ধনু হল উদয় যথা রে কি রে ও
বলো মা, কি কারণে আমাকে করিয়েছে স্মরণ? তুমি কোন নাগ? আমি তালিয়া নাগ মা। তালিয়া না, কি না? তালিয়া। ভালো করে বলো। তালিয়া না। তেল চিটটা হ্যাঁ আমার কাজ করে দিতে পারবে? হ্যাঁ মা, আমি না পারলে কে পারবে? আমি তো পারবো। হ্যাঁ তোমায় যেতে হবে সাঁওতালি পর্বতে, লৌহ বাসর ঘরের ওদিকে দেখো, সেখানে বালা লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে। হ্যাঁ তোমার এই বিষাক্ত ফণিতে শেষ করে দিয়ে আসতে হবে। কিন্তু মা আমি পারতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। পিছন থেকে হাত টেনে কথা বলো, বলো দেখিনি। আমাকে গোবরের রাস্তা তৈরি করে দিতে হলে তারপরে তেলের রাস্তা করে দেবে, তারপর করে দেবে। হ্যাঁ আমি ভিজা জায়গা বেশি পছন্দ করি। আচ্ছা ভালো কথা। যাও তাহলে বিশ্রামে যাও। কেন তুমি পারবে না? পারবে না তুমি? আমি রাস্তা ভিজাতে পারবো না, তোমার কাজ করে দিতে পারবে তুমি। তাহলে তো মা পারবো না। যাও তুমি বিশ্রামে যাও বাবা, অনেক ক্লান্ত রয়েছে। ঠিক ঠিক আছে। কোথায় না? কল্যাণ হোক, জানিতে পারি তুমি কোন নাগ? মাগো আমি কেউটিয়া। কেউটিয়া? হ্যাঁ, ওরে পুত্র মর, এক এক করে অনেক কোটি নাগকে পাঠিয়েছি, কেউ মোর কার্য করে দিতে পারলো না। তবে তুমি যখন এসেছো, লেহলে গোপাল রাখে আমার মান, আজ নিশি চাঁদ পুত্র লক্ষিন্দরকে করিতে হবে সংহার। হ্যাঁ মা হ্যাঁ, মোরে হেরো লাগে না হে লোক সংসারে, হ্যাঁ। আমার বিলে হেরো কার্য কে করিতে পারে? কোন কার্য রয়েছে বড় মা? সাঁওতালি পর্বতে লক্ষিন্দর ঘুমিয়ে রয়েছে, তোমাকে তোমার এই বিষাক্ত ফণি দিয়ে এই ধরাধাম থেকে শেষ করে দিতে হবে। লেজের ঝপটে উড়িয়ে দেব সাঁওতালি ভুবন। সত্যি? অবশ্যই লক্ষিন্দরকে করব। তুমি যদি করে দিতে পারো আমার কাজ, নাগের রাজা করে রাখবো। বেশ মা। মাগো বলো। আমি তো সাঁওতালি পর্বতে গিয়ে লক্ষিন্দরকে দংশন করবো অবশ্যই, কিন্তু কিন্তু আমার সবাই লক্ষিন্দরের মৃত্যু হবে না মা। তবে আমার কাছে সেরকম বিষ নেই মা। যদি আমি বিষ প্রদান করি? বেশ মা, তাহলে দাও। না, এই তোমায় আমি পঞ্চতলা বিষ প্রদান করলাম। বেশ মাগো, আমি আছি তাহলে। এসো। এই তো গেছে মোরে কেউটিয়া। ওরে চন্দ্রহারে এবারে যে নেই নিস্তার। না না না, সিচুয়াছি করে বসে দেখবো কেউটিয়া মোর কাজ করে কিনা। অনেক দূরে চলে এসেছি। না না জানি সাঁওতালি পর্বত রয়েছে কত দূরে, আর যে আমি পথ চলতে পারি না, খোদার জ্বালায় আর সহ্য হয় না। ওই তো ওই অদূরে দেখতে পাচ্ছি, মনে হয় ধীবরগণ মাছ ধরার আয়োজন করেছে, তাই আমি সেখানে যাব, উদর পূর্ণ করে মৎস্য ভক্ষণ করব, তারপরে যাব আমি মায়ের কাজে। এই মায়ের দেওয়া পঞ্চতলা বিষ আমি এখানে কুশের গাছে রেখে দিলাম, উদর পূর্ণ করে মৎস্য খেয়ে ফিরে এসে বিষ নিয়ে যাবো আমি সাঁওতালি। মাছ মারতে যাবি? হঠাৎ বুদ্ধি জাল এসছিস? হ্যাঁ জাল আছে। আর এই ঘাইনাটা হ্যাঁ ঘাইনা আছে। চল নদীতে হ্যাঁ। ঘাইনা লাগিয়ে দেবো, চুপচাপ দু ভাই বসে থাকো। ঠিক আছে। আচ্ছা ভাই, পাহাড়ে মাছ এটা ঘাইনা। ঘূর্ণি জাল, ঘূর্ণি জাল।
কার পাল্লাতে বড় সালা কার ছায়া নিয়ে চলে এসেছে ও ঘূর্ণি ধান আছে ঠিক আছে চিন্তা ফেল ফেল চিন্তা এদিকে আয় এদিকে আয় তুই ওখানে বস আর আমি এখানে বসছি ঠিক আছে বড় মাছ পড়লে বিক্রি করবো ঠিক আছে ঘুমিয়ে রয়েছে আমি তার মাছ ধরার ওখানে গিয়ে প্রবেশ করে মাছ अरे भैया चला साला घुमा जाएगा ना भाई साला কি হলো मार पड़े गए रे তুই ওই ধর 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 झाड़ 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 ले अगर थोड़ा सामने जा मोड़ दे गए भैया হ্যাঁ साला टेढ़े फेल दो दिखे হ্যাঁ টেনে ফেলে দে और नदी दिखे फेल आई खेल माछ मारबो ना टान रे आला ढोरुआ माछ मारते दिलो चल ওই আপনি ভেগে যাবেন বা কি উঠিয়া বা তুমি বললে আমি পাঠালাম আমার কার্য করবার জন্য তুমি আমার কার্য না করে বলেছো যাদের পুরী দেখানো মরিবারে যায় বিধাতা মিলাইছে ভোগ সুখে বসে খায় বা কি উঠিয়া আমি তোর প্রাণ ফিরিয়ে দেব দেখি দেখি আমি মৎস্য খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমাকে যেতে হবে সাঁওতালি পর্বতে কেউটিয়া কেউটিয়া মাগো আমার কার্য করেছো হ্যাঁ মা হ্যাঁ বা বা কেউটিয়া বা আমি তোমায় প্রতিশ্রুতি দিয়েছি যদি তুমি আমার কার্য করে দিতে পারো তোমায় নাগের রাজা করে রাখবো তবে বলো দেখিনি সে বাসর ঘর দেখতে কেমন মাগো বাসর ঘর দেখতে কেমন ওই না মূর্খ চন্দ্রপতি সদাগর জলের ভিতরে নির্মাণ করেছে লোহারি বাসর বা কেউটিয়া জলের ভিতরে বাসর ঘর করেছে হ্যাঁ মা সেখানে ছিল হাজার হাজার লক্ষিন্দর সব গোটাকে আমি গ্রাস করে ফেলেছি মা। হাজার হাজার লক্ষিন্দর হ্যাঁ জলের মধ্যে হ্যাঁ সাঁওতালি পর্বত সে তুমি দেখেছেন নিজ নয়নে মাগো তুমি মিথ্যে কথা বলতে পারলে বা কেউটিয়া বা যাও আজ থেকে তোমায় আমি নির্বীজ করে রাখলাম আমায় ক্ষমা করো মা বড় সংকটে পড়ে আমি মিথ্যা কথা বলেছি মা তোমার দেওয়া ওই পঞ্চতলা বীজখানায় আমি কুশের গাছে রেখে গেছিলাম মৎস্য ভক্ষণ করতে কিন্তু ফেরার পথে দেখি সেই বীজখানা নেই বীজ হারিয়ে গেছে তাহলে আমি কি লক্ষিন্দরকে ধ্বংস করতে পারবো বেশ কেউটিয়া বেশ কিঞ্চিত পরিমাণ বিষ দিলাম যাও বেশ আসি মা এসো সে কি? তবে কি আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না 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 গিয়েছিলাম মুক্তেশ্বরে সাপ দিলাম বেহুলারে কাল আগে আসিবে দংশিয়া তবে ওই ঢেমন দুয়ারিকে স্মরণ করে পাঠিয়ে দেব রমন দিবে কালী নাগকে নাগিনীকে ডাকার জন্য কোথায় ঢেমন দুয়ারি ঢেমন দুয়ারি আর হয় মা তোমার করলেন হো ছুটে যাও তুমি ওই রমন দ্বীপে কালিয়া নাগিনীর কাছে মনোনীপে কালিয়া নাগিনীর কাছে হ্যাঁ হ্যাঁ যাবা না আমি সেখানে যেতে পারবো না কেন বাবু ওই রমন দ্বীপে কাল নাগিনী করেছে ধ্যান
ধ্যান যজ্ঞ করছে, আর আমি তার ধ্যান যদি ভঙ্গ করি তাহলে আমাকে সে গ্রাস করে ফেলবে মা। বুঝতে পেরেছি, কালিয়া নাগিনী একাদশী ব্রত করেছে, তার সম্মুখে মস্ত বড় হস্তি ফেলে দেবে, সেই তাকে ভুলিয়ে দিয়ে আমার নিকটে নিয়ে আসবে। আমার তো কোনো বিপদ হবে না মা। আমার নামের জয়ধ্বনি করতে করতে নিয়ে আসবে আমার নিকটে। কেমন? তাই আসি মা। এসো এসো, এই তো। যেদিন ওই অনুরুদ্ধের রথের চাকাই আমার স্বামী দেবতার প্রাণ গিয়েছিল, সেদিন থেকে আমি আমার স্বামী দেবতার জন্য প্রত্যেক মাসে মাসে একাদশী ব্রত পালন করি। তাই আজও আমি একাদশী ব্রত পালন করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশে গোপিকাকান্ত রাধাকান্ত এই রমনা দ্বীপে আমি অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কাল লাগেনি, সঙ্গে পায় না। তাহলে কি কাল লাগিনিকে আমি পাবো না? না, আমি দূর থেকে ডাক দেব, যদি কাল লাগিনি থাকে সেখানে তাহলে আমার ডাকে অবশ্যই সাড়া দেবে। কাল লাগিনি সাড়া দেয় না, আবার ডাক দিয়ে দেখবো। কাল লাগিনি নাগিনি না, আমার ডাকে নাগিনি সাড়া দেয় না কেন? তাহলে কি আমি তাকে নিয়ে যেতে পারবো না? ওই তো ওই দূরে দেখতে পাচ্ছি নাগিনি, আমি তার ধ্যান এখানে ভঙ্গ করবো, তারপরে তাকে নিয়ে যাবো মায়ের কাছে। নাগিনি নাগিনি চলো, নাগিনি চলো, মা তোমায় স্মরণই করেছে, এখনো ধ্যান ভঙ্গ হয়নি। নাগিনি নাগিনি তোমার ধ্যান ভঙ্গ হবে না, তাহলে কি তুমি যাবে না? নাগিনি নাগিনি অদূর হইতে নাগিনী নাগিনী নাম ধরে ডাকে, কারণে শঙ্খ প্রাণী নাম ধরে ডাকে, পৃথিবীর আজ কুঞ্জন। জয় মা মনসা। আমি বলি শুনো ধ্বনি, কথা দেবে কি? মম দৃষ্টি সেবা পড়ে সত্য যায় জম ঘরে, পুরে সে হয় ছাড়িকা। জয় মা। কে? আমি দাঁড়ি নাগিনি, দাঁড়িয়ে? মা মনসা তোমায় স্মরণ করছে নাগিনি, তাই আমি ছুটে এসেছি তোমার কাছে। চলো নাগিনি চলো। আমি বলি শুনো দাঁড়িয়ে আমারই বচন, আমারই তলব ধারি কিসের কারণ? জয় মা মনসা। আমাদের দন্ত কোণে পিসারে কণ্ঠে এই হন অন্তরাগ ছিল তাহার অন্তরে। শেষ করলে ছাড়ি কেন আমায় যতন, জানলাম তার বড় বড় দেব দেব মহাদেব তাহার কুমারী। জয় মা মনসা। তারে শোনে বাতে করে কুঞ্জন, সিংহ কথন এক হয়ে গিলতে পারে বিষধর, মোর করে যায় নদীতে সাগর। মক্ষিকা হয়ে যায় বজ্রগিলি বাড়ে, গলায় কথা বলে তৈরি সাগর। জয় মা মনসা। বান্ধিয়া অগ্নিকে পড়ে পুড়িয়া, কে পড়ে পৃথিবী খান দৌড়াইয়া। শহীদে সূর্যের তেজ কাহার শকতি, কে বহরে পড়ে চন্দ্রের যুবতী। জয় মা মনসা। যমরাজ কালদণ্ড কে করিবে চুরি, ব্রহ্মারি করে কুণ্ডল কে বারে হরি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরি, আর দেবগণ বসে দেব। জয় মা মনসা। তারা
তারা যদি করে বাদে মোর সারে শোনে তা বিলে করে মম বিক্রম দেখিবে ত্রিসংসার বেদ পরিসরে নাগিনী চলো, নাগিনী চলো, মা তোমায় তলবি করেছে তাই আমি এসেছি, আমারই কোনো দোষ নেই। ওরে ওরে দুষ্ট দুরাচার, তোমার এ কথা যদি সত্য হয় তো ভালোই ভালো, না হলে মিথ্যা হয় তাহলে আমার এই বিষাক্ত সবলেই কান করে বিষয় তোমার যাও দেবো না, তুমি বিশ্রামে যাও। বেশ মা, আমি যাই না। ওরে নাগিনী, আমি বলি শোনো মাতাই আমারই বচন, আমারই তলব তোমার কিসের কারণ? আমার হতে 10 গুণ বিচার কণ্ঠে এহেন মষ্টনা মাগো ছিল তোমার নিকটে ছিল, সে সকল ছাড়ি কেন আমায় যতন তাড়াতাড়ি বলো মাগো, বলো গো এখন। কইতে পারে, তবে যদি তুমি আমার হস্ততে সত্য করতে পারো তবে বলতে পারি। না না মা না, আমি নয়নেও দেখিনি, কর্ণেও শ্রবণে করিনি যে মা এবং সন্তানের মধ্যে সত্য হয়েছে, তাই আজ সত্য হবে না। হবে না। না নাগিনী না, তুমি যদি বাক্যে সত্যে আবদ্ধ না হও, আমার মনের অভিলাষ মনে রয়ে যাবে। আমি কি করে তোমাকে কইতে পারবো মনের দুঃখের কথা? আমি যে পারবো না মা, আমি সত্য করতে পারবো না। কেন? তুমি কি চাইছো আমি শিবনন্দিনী পদ্মাবতী হয়ে আমি মানবের কাছে অপমানিত হব? না না, আমি যদি মায়ের সঙ্গে সত্য না করি তাহলে তাহলে তার দুঃখের কাহিনী আমারই কাছে প্রকাশ করে বলবে না। সত্যই বলো নাগিনী। বেশ মা, আমি তোমার সঙ্গে সত্য করবো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। তুমি যাহা যা বলিবে আমি পালিব শতবার। শোনো নাগিনী, অন্তরে আমি কত দুঃখ করিব, আমি যত দুঃখ চাঁদে দিল বারে বারে কহিন ভাঙ্গের ভোলার কাছে, আমারে যত দুঃখ কইতে বিদ্রোহ। সনে কাপড় ছিল মোর স্বর্ণ ঘরে দিয়া, তারপরে মা পিছু হতে চন্দ্রহার মারে হেতালের বাড়ি দিয়া, এক এক করে 6 পুত্র গ্রাসিলাম তারে, তারপরে তবুও না ফিরল ওই চন্দ্রহারের জ্ঞান। লেওলে হে কোয়াপান রাখো হে আমার মান, তারপরে মা আজ নিশে চাঁদ পুত্র লক্ষিন্দরকে করিতে হবে সংগ্রাম। তুমি একটি বার আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি উল্কারে বেগে ছুটে যাব ওই ওই চম্পুলার মাটিতে, সেখানে গিয়ে আমি বুঝে দেবো ওই মূর্খ সদাগরকে আমার বিষাক্ত যদি চন্দ্রধর মারা যায় কে করবে আমার পুজো? রয়ে যাবে শূন্য দেব আসন। কিন্তু মা আমি যে অন্যায় দেবী হতে করেছে চাই, ওই মূর্খ চন্দ্রপতি সদাগর, তার সন্তান তো অন্যায় করেনি মা, আমি পারবো না মা, পারবো না। সত্যই সত্যই, তবে লক্ষিন্দর আর বিহুলা তারা মানব নয়, স্বর্গের অনিরুদ্ধ উষা। আমি বলি পদ্মাবতী, কেন ভাবো তুমি লক্ষিন্দর দংশিব আমি? সত্যই আমার বিক্রমে জানে দেবে গোবিন্দে, ও চৈতন্য হলেন কালিন্দ্রের হদে, পড়িয়াছে পৃথিবীর দুষ্ট নাসিবারে, জনম লয়েছেন বাসুদের ঘরে, শ্রীনন্দের ঘরেতে আসিয়া নারায়ণ, বৃন্দাবনে ধনরাকে সঙ্গে সুমন, পূর্ণ ব্রহ্মে অচেতন করিয়াছে বিশ্বে, মানুষ দংশে এত বলে দিছে। মা তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি উল্কারে বেগে ওই সাঁওতালি পর্বতে লোহ বাসুরে যাব। কিন্তু মা একটি কথা, বলো মাগো, আমি যদি ওই সাঁওতালি পর্বতে লোহ বাসুরে ঘুরে যাই, যেতে যেতে সেখানে কালনিশি প্রভাত হয় মা, সাজিয়ে তোমার পুষ্প রথে আমায় নিয়ে চলো এই সাঁওতালি ভিতরে মা। কোথায় হংস বাহিনী, সাজিয়ে দাও আমার রথখানি, নিয়ে চলো সাঁওতালি পর্বত লোহ বাসর।
সৈতালি পর্বত লঘু বাসর ঘর। কিন্তু মা ওই বাসরে যে প্রবেশ করব কোন পথ দিয়ে আমি প্রবেশ করব মা বলো? ঈশান কোণে রয়েছে সুতোর এই পথ, সেই পথ দিয়ে প্রবেশ করো ওই বাসরে। চিত্র রেখেছো মা, কিন্তু তুমি তো নয়ন দেখতে পাচ্ছ জননী, এত বড় মস্ত দেহ নিয়ে ওই কেসে পরিমাণ চিত্র দিয়ে আমি কি করে বাসরে প্রবেশ করব বলো? বেশ বেশ, পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে তোমায় সুতোর নেই আমি করে দেব কেমন। এসো ও পিতা মহেশ্বর, তুমি কৃপা করো পিতা, তোমার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি এই নাগিনীকে মঞ্জন করে দেব। ও নাগ মঞ্জন করে নেতা পদা দুই মনি মঞ্জন করে, নাগ মঞ্জন করে নেতা পদা দুই মনি মঞ্জন করে। ওরে খিরনের বাণী মঞ্জন করিলা, ওরে ধানের তুলসী সঙ্গে মঞ্জন করিলা। ওরে ঘোষার বাতি মঞ্জন করিলা। মঞ্জন করে নেতা পদা দুই মনি মঞ্জন করে, নেতা পদা দুই মনি। নাগিনী সে কি? কোথায় কোথায় গেল নাগিনী? এ কি? এ কি? তবে নাগিনী কি মারা গেল? না না, যদি নাগিনী মারা যায় তবে তো আমার কাছে সিদ্ধি হবে না, অসম্ভব অসম্ভব। আমি তাকে আমার অঙ্গ থেকে শক্তি প্রদান করব। বেশ মা, তুমি বিশ্রাম করো, আমি অবিলম্বে ওই বাসরে প্রবেশ করে তোমার কার্যখানাকে আমি সফল করে আসি মা। বেশ তাই হবে, যাও। একে কোথাও তো দেখছো জননী, আমি বাসরের অদূর হইতে আমি দেখতে পাই যে বাসরের চারিধারে অগ্নির শিখা জ্বলে এবং নেউলি রয়েছে, লক্ষ লক্ষ সেনা সামন্ত সেখানে রয়েছে এবং সেখানে চন্দ্রপতি সদাগর স্বয়ং রয়েছে। সেখানে যদি আমি প্রবেশ করি তাহলে তারা পেটিয়ে মেরে ফেলবে মা। বেশ নাগিনী, দিদি নেতা বলেছে 64 মে 49 ভবনকে স্মরণ করে দিয়ে এ বাসর থেকে পরিত্যাগ করব। তবে বিশ্রাম করো, আমি আসি। কোথায় প্রহরে? তোমরা সারাটা নিশি জেগে জেগে কাটাবে আর চারদিকে উল্কার জ্বলিয়ে দাও। এই তো চলে এসেছি সে চাঁদের কাছে। তর্ক যুদ্ধে আমি চাঁদের কাছে যাব না, তাই দিদি নেতুলা বলেছেন ঝড় বৃষ্টি স্মরণ করতে। আমি সে ঝড় বৃষ্টিকে পাঠিয়ে দেব, শিলা বর্ষণ করব।
পিতা মহেশ্বর চলে উঠেছিল তাকে, কিন্তু তুই দাম্ভিক মণি পাথর রক্ষা করবি। দেখ কোথায় নাগিনী, এসো। মাগো, আমি বাসরে প্রবেশ করার পূর্বে আমি নয়নে দেখতে পাই মা কি বেহুলা বালি এখনো জেগে রয়েছে মা। বেহুলা জেগে রয়েছে? বেশ, নিদ্রানি মাসের কাছ থেকে নিদ্রা নিয়ে এসেছি। চম্পকনগরে দেব সুখের নিদ্রা। যাও নিদ্রা, চম্পকনগরে দাও সুখের নিদ্রা। বেহুলার চোখে দেব কাল নিদ্রা। হঠাৎ করে যেন দু নয়নের পাতা আমার ভারী হয়ে আসে, যেন কোথাও থেকে কাল নিদ্রা এসে তুই নয়নে করিল ভয়। ওগো নিদ্রা, দোহাই লাগে তব যুগলে না হলে তুমি সরে দাঁড়াও। আমি যে দিয়েছি প্রতিশ্রুতি শরীর ঠাকুরে সাড়ে এসে জেগে আমি আমার স্বামীর চরণ সেবায় থাকবো রত। তবে কেন কেন জানি না বারে 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 যেন দু নয়ন আমার ভারী হয়ে আসে, চক্ষু যেন বন্ধ হয়ে যায়। প্রাণনা, আমি যা নিদ্রা জ্বালা সইতে পারি না, তুমি একটিবারে জাগো, একটিবারে তুমি জাগো। ওই আমারি গোমি যেন না ওই আসে গো নয়নে, ঘুমি যেন না আসে। আমারি ঘুমি যেন না আসে গো নয়নে, ঘুমি যেন না আসে। আমি সারা দিছি কেমনে জানি, আমি সারা দিছি কেমনে জানি। স্বামীর চরণ তলে গো ভূমি যেন না ওরে সাক্ষী থেকো চন্দ্র সূর্য, ওরে সাক্ষী থেকো বট বৃক্ষ, দয়ার পশু মাতা গো আমার ভূমি যেন না নাগিনী, যাও তুমি বাবা বাসরে প্রবেশ করো। বেশ মা, তুমি অদূরে থাকো, আমি তোমারই কার্যখানাকে সফল করে অবিলম্বে চলে আসবো মা। বেশ তাই হবে, যাও। দেখি কি অপরূপ সৌন্দর্য এই লোহবাসর ঘর, যে মতো বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল মিলন করেছিল, সেই রূপ যেন আজ এই বাসরে দেখতে পাই। মনে হয় রাধা কৃষ্ণের রূপ নিয়ে বেহুলা লক্ষ্মীন্দর এই বাসরে এসেছে। অগদয়ময়ী ঠাকুর, বলে দাও বিধাতা, বলে দাও আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছিলাম এই নাক খুলে জন্ম দিয়েছি ঠাকুর, বলে দাও।
একটিবার তুমি নয়নে মিলে দেখো তোর বাসরে ঘরে কে প্রবেশ করেছে। না না, সে আর আমার সঙ্গে কথা বলবে না, সে যেন কাল প্রায় নির্দিষ্ট রয়েছে। আরে মকর কুণ্ডল অভিধাকে তার শ্রবণতি দলে হেমিগিরিকে মধ্যে যেন দিবা করো চলে। আরে স্বামী উরে বিপুলা তথাপি আমি এই লোকাইকে আমি দংশন করতে পারবো না। ওরে লোকাই, তুমি ভয় করো না, এই সারাটা নিশি তোমার এই পদতলে বসে তোমার চরণ সেবা করবো, আর কাল নিশি প্রভাত হলে আমি বেরিয়ে চলে যাবো। লোকাই তুমি বলেছ লক্ষ্মীধরের চরণ তলে বসে চরণ সেবা করব। নিজের অঙ্গ থেকে ময়ল তুলেছি, এই ময়ল থেকে পোষা তৈরি করে পাঠিয়ে দেবো ওই বাসরে। যাও ওই বাসরে যাও। কেন কেন তুমি আমার মস্তকে পদাঘাত করলে? আমি যে তোমায় দংশন করতে আসেনি, সারা নিশি তোমারই পদতলে বসেই চরণ সেবা করব, আর কাল নিশি প্রভাত হলে আমি বেরিয়ে চলে যাব। তুমি আমায় মস্তকে পদাঘাত করো না, আমি তোমায় প্রথমবারের মতো ক্ষমা করলাম। তুমি বারবার মস্তকে পদাঘাত করে যাচ্ছ। আমি যে তোমার কোনো ক্ষতি করতে আসেনি, জানো তোমায় আমি দ্বিতীয়বারের মতো আমি ক্ষমা করলাম। ওরে দুরাচারী, তোমায় বারবার বুঝিয়ে দেওয়া সত্ত্বেও আমার মস্তকে পদাঘাত করলে। না না, আমি তোমায় ছেড়ে দেবো না। আমার এই বিষাক্ত সকলেই বিষাক্ত ফলাই তোমায় আমি গ্রাস করে জমালয়ে পাঠাবো। কিন্তু না অগদেবী, কে জানে মা তোমার মহিমা অপার। লক্ষিন্দরকে গ্রাস করার পূর্বে আমি এই বছরে কিছু সাক্ষী প্রদান করে যাব। প্রথমে সাক্ষী করি ধর্ম নিরঞ্জন, তারপরে সাক্ষী করি লক্ষ্মী নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করি যত দেবী, চন্দ্র সূর্য সাক্ষী করি কুবের প্রভৃতি, তারপরে সাক্ষী করি গুরু জাতির গণ, সর্বশেষে সাক্ষী করি মনের পশুপক্ষীগণ। সবাইকে সর্বদেবতাকে সাক্ষী রেখে এই মুহূর্তেই তার গরিষ্ঠ আঙ্গুলি কোরআন
জড়িয়ে দিয়ে আমি তাকে ধ্বংস। আমার পায়ে কি যেন কামড় দিয়েছে। একই আমার কনিষ্ঠ আঙ্গুলে রক্তে রক্তাক্ত হয়েছে। না পারি না। তুমি একটি বাড়ি সারা দাও। ও यारे उठो प्रिय तुम्हारी জীবনে কি অন্যায় অপরাধ করেছিলাম কালী? তুমি আমাকে চিরতরের মতো ইহলোক হইতে পরলোকে পাঠিয়ে দিয়েছো কালী রে। তোরি দয়া কি হইল কালী রে। তোরে মায়া কি হইল কালী রে। सुनो सुनो আমায় গ্রাস করে কি করলে কালে? আরে আরো মুখে
যতক্ষণ পর্যন্ত আমার চাপবে না ততক্ষণ পর্যন্ত তুমি এই সাঁওতালি পর্বত হইতে তুমি পালিয়ে যেতে পারবে না কালী, কিছুতেই তুমি যেতে পারবে না কালী। তুমি একটিবার সারা দাও। ও यारे जागो जागो साहेरो नंदिनी रे यामी मरे नामका চলে যায় প্রিয়গো, কে তোমার হেন রূপ দর্শন করবে প্রিয়? হইয়ারে গলা হইতে মিশরে আমার মস্তকে তুমি কোথায় হতে দেখছো মা? তুমি না বলেছিলে মা প্রভাতে হলে বরণ ডালা নয়ে যাবো এই সাঁওতালি পর্বতে। মাগো আমি যে চিরতরের মতো বিদায় নিয়ে চলে যাই মা। যাই রে জীব হরি বলে মাতা
একই দুঃস্বপ্ন আমি নয়নে হেরিলাম ঠাকুর। কে জানে বলে গেল ওরে ওরে হতভাগী, আজ এমন সুন্দর পশ্চিমের বালুকে তুমি কত নিদ্রা যাও, একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখো ওরে সর্বনাশ হয়ে গেছে। দারিদ্র জীবনে সবচেয়ে বড় আমরা অতীত চিরতরে হারিয়ে ফেলেছি। তবে কি করেছি আমি সত্যি ঠাকুরের কথা দিয়ে, যেন কাল নিদ্রায় নিদ্রিত ছিলাম আমি এতক্ষণ। হায় রে আমি বাসর ঘর, এই বাসর ঘর কেন এমন অন্ধকার? কে নিভিয়েছে বাসরের বাতি? হাজারে হাজারে ঘিতে বাতি জ্বালাচ্ছিল বাসর ঘরে, কেমনই তা নেভে গেল। স্বামী যেন মোর পালক কিনে, সেও বা আমায় একা ফেলে গেল কোথায়? স্বামী গো, একা বাসরে আমার বড় ভয় লাগে, তুমি একটি বারে যাবে। প্রভু গো, আজ রন্ধন করতে বিলম্ব হয়েছে বলে অমন সুন্দর পশ্চিমের পালক পরিত্যাগ করে তুমি মৃত্তিকায় শুয়ে রয়েছ। প্রাণনা, আমি তো কখনো রন্ধন করিনি গো। জীবনের সর্বপ্রথম তোমার রন্ধনশালায় গিয়েছিলাম রন্ধন করতে, সাজাই অন্য স্বর্ণ থালায়
নিয়ে এলাম তোমায় করাতে ভজন। কিন্তু তুমি যে কাল ঘুমে ছিলে নিত্য, শত শতবার ডাকার পূর্ব তুমি আমার সাথে কথা বললে না, দিলে না ডাকে সাদা। তাই তো তোমার পদসেবায় আমি ছিলাম রত। হঠাৎ করে যেন কাল নিদ্রা এসে নয়নে করে ভর, নিদ্রা যেন সইতে না পেরে পেল না, আমি তোমার চরণ তলে ঘুমিয়ে পড়েছিলাম। তা বলে তুমি অভিমান করবে আমার প্রতি? ওঠো, চলো নয় পালঙ্কে। সর্পের গর্জন, এই বছর যেন সর্পের গর্জন শোনা যায়। স্বামীর অঙ্গ যেন শীতল হয়ে গেছে, ও মন সুন্দর যেন চেহারা খানা আজ নীল বর্ণ হয়ে গেছে। ওই তো ওরে কালী সর্প, তুই কেন প্রবেশ করেছিস লহর বাসর ঘরে? কেমন প্রবেশ করলি কারে আদেশে? আর আমার স্বামী কেন মৃত্তিকায় শুয়ে রয়েছে, তার অঙ্গ কেন নীল বর্ণ? আমি যে মস্ত বড় ভুল করে ফেলেছি। তোমার স্বামী তোমার সঙ্গে আরই কোনোদিন কথা বলবে না। কেননা তাকে আমি দংশন আমি এমন কি অপরাধ করেছিলাম কালী, যে পাপের রীতি সহজাতি আমার স্বামীকে নিলে কেড়ে এক নারী হয়ে আরেক নারীর সর্বনাশ করতে তোর এতটুকু তোর দ্বিধাবোধ হলো না হৃদয়ে? আমার স্বামীকে তুই কেড়ে নিলি। আমি অনেক চেষ্টা করেছি মা তোমাদের জাগাবার জন্য। ওরে তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় দয়া কালী রে। আমি তোর এভাবে ছেড়ে দেবো না, আমি তোর প্রাণ থেকে শেষ করব। তুমি যদি আমার প্রাণ থেকে মারা যায় ছেড়ে দাও মা, তাহলে তোমার কোনো লাভ হবে না মা। তুমি আমায় ছেড়ে দাও, তোমার যেদিন আমার প্রয়োজন হবে তুমি আমার নাম স্মরণ করবে, তোমার হয়ে আমি সাক্ষী দিতে আসবো মা। আমি তোর প্রাণে মারবো না, তাই তো মায়ের দেওয়া স্বর্ণ জাতি দিয়ে আমি তোর অষ্টাঙ্গের পুচ্ছ করে রাখলাম। জয় মা অনুষ্ঠানে বেঁধে যায় আজ হতে মাগো বেহুলা বলি আমারই অষ্টাঙ্গুল লাঙ্গুলখানা কেটে ফেলেছে মা। আজ হতে তোরে অপরাধে সকলে সর্বজাতি পেল অভিশাপ। মর্তির বুকে তোরা যখনই মানব ধরে পশু পাখি করবি দংশন, তৎক্ষণা তোদের অষ্টাঙ্গের পুচ্ছ খেজে খসে পড়বে সেই স্থানে খসে পড়বে। ও প্রাণনা, ওগো ওগো তুমি কথা বলো, ওগো তুমি শুনছ? এভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না, এভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না।
কথা দিয়েছিলে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো মোরা জন্ম জন্মান্তরে ধরে বিপদে আপদে তুমি আমার সাথী হয়ে থাকবে তবে তুমি আমায় নিঃস্ব করে একা ফেলে বাসরে বড়বার দিলে পানি তুমি যাকে প্রভু জিজ্ঞাসিলে মা জননী কি বা জবাব দেব তারে কি বলে দেব সান্ত্বনা তুমি বলে ওই আমার স্মৃতির সিঁদুর ওরে কেবা ওহরে নীল রে ওই আমায় বিধবা সাজালো রে আমার স্মৃতির সিঁদুর কেবা করে নিল রে আমার বিধবা সাজালো ওরে আয়নে দারুণ আমার বিধি সরে আশারে ওরে কারবা আমি ভেঙেছিলাম ওই না মরা বাতে হারিয়ে ওরে নাইল বছর ছায় ও নিশিনা হইল প্রভাতরে ওরে বিধবা সাজায়া গেল ওই নিষ্ঠুর কানাগিরে ওগো কোথায় আছো ওগো মাতা তোমরা এসে করো দেখা গো মা লখাই যেন আমায় মামা বলে ডাকি ওগো জননী কোথায় রয়েছো আমি যে তোমায় ছেড়ে চলে যাই অনেক দূরে না না একই স্বপ্ন দেখি আমি ছুটে যাব বাসের ঘরে আমার লখাইয়ের কাছে যাই না কেন প্রকৃতির কলরব শোনা যায় নিশি প্রভাত এসে প্রার্থনা হস্তে বরণডালা সজ্জিত করে নিয়ে শাশুড়ি মা ছুটে আসবে বাসনে নিত্য মধ্যে বরণ করে বৌমা কি বলবো তারে আমি বৌমা একটিবার কপাটখানা খুলো না মা মাগো এসেছে রে জননী হ্যাঁ মা ও মা কতবার না ডেকেছি মা বলে কত ডেকেছি পিতা বলে বিপদে কালে তোমরা কেউ দিলে না সারা এসে মা বাছরে কপাট খুলে দিলা কি মা তুমি কপাটখানা খোলা সঙ্গে সঙ্গে যেন বেমুখ হয়ে দাঁড়ালে এমন কি হয়েছে তুমি বেমুখ হয়ে দাঁড়ালে মা
করে বলো তোমাকে বুঝি আমার লখাই কিছু বলেছে? ও বৌমা আমায় বলো না, যদি তোমার ওই নরম শরীরে যদি কোনো আঘাত করে থাকে তাহলে আমি লখাইকে উচিত শাস্তি দেব। না, আঘাত আমার স্বামী আমায় করেনি, আঘাতে করেছে আমার নিয়তি। এমন করে দিল আঘাত, যে আঘাত শহর না যায়। মা কি বলতে চাইছে? কেমনে দেখাইব মুখ? প্রতিশ্রুতি দিয়েছিলাম জননী, সেই প্রতিশ্রুতি দিয়ে আমি যে রাখতে পারি না, ভঙ্গ হলো মা। কি বলবো? ঘুমিয়ে পড়েছিলাম এই বাসর ঘরে। আমার লখাইয়ের কি হয়েছে? পুষ্পের বিছানা ছেড়ে ভূমিতে ঘুমিয়েছে। লখাই কি হয়েছে বাবা? তুই আমার সঙ্গে কথা বল। ও বৌমা আমাকে বলো না, আমার লখাইয়ের কি হয়েছে? বলো না মা, বলো। সে যে আর কথা বলবে না। আমাকে কথা বলছে না কেন? সে যে আর কথা বলবে না কেন বৌমা? তারে যে কাল নাগিনীর অংশ আমাকে তুই ছেড়ে যেতে পারিস না লখাই। তুই তো আমায় কথা দিয়েছিলি, ওগো জননী, প্রভাত হলে তুমি সাঁওতালি পর্বতে বরণ ডালা নিয়ে এসে বরণ করে নিয়ে যাবে রাজপ্রাসাদে। আমার সব কিছু বিফল হয়ে গেল লখাই। এই লখাই একবারে মা বলে আমায় ডাক না লখাই, একবারে মা বলে না। কপালেরই দোষে পুত্র হারালাম বাসর ঘরে। হায় গো কপালেরই দোষে পুত্র হারালাম বাসর ঘরে। কেন বাবা এমন হয়ে গেল কেন? পারিনি মা, পারিনি। এক এক করে জেগেছিলাম 3টি প্রহর, পারিনি মা চলতে পড়তে জাগিতে। কালনিতে এসে নয়নে ভরে সইতে না পেরে স্বামীর চরণতলে আমি ঘুমিয়ে পড়েছিলাম মা। তাহারই ছলে দংশন করিল কালে নাগিনী। এই তোমার সতীত্বের পরিচয়? এই তুমি সতী নারী? তুমি সতী নারী হতে পারো না, তুমি এক রাক্ষসী কপালিনী। তুমি সতী নারী নয়। আমি না হয় কলঙ্কিনী রাক্ষসিনী, আজ আমার দোষে হারিয়েছে প্রাণপতি। কিন্তু আমরা 6টি পুত্র,
আপনার 6 জনের সন্তানের মারা গেছে কার দোষে? কে সে দোষী? কোথায় বেনে? ও গো বনে, তুমি একবার এসে দেখো, তোমার আজকে জয় হয়েছে। তুমি আজকে তাত হয়ে করে নৃত্য করো। বেশ প্রভাত হয়েছে, এই মুহূর্তে আমি সাঁওতালি পর্বতে যাব। দেখি আমি অদূর থেকে দেখতে পাচ্ছি সনকারী কণ্ঠস্বর। লখাই কেন আমার এসে আসছে? একটিবারই উঠে কথা বলি বাবা। সনকা, ওগো তুমি এসেছো? সনকা, এই বাসর ঘরে এসেছো, বেশ ভালো হয়েছে। তোমার তো আসাটাই দরকার, কেন আজকে যে তোমার জয় হয়েছে। তোমার আজকে জয় হয়েছে, তুমি আজকে জয় হয়েছে। সনকা, তোমার দুই নয়ন থেকে অশ্রু জল ঝরে পড়ছে। সত্য বলেছো, আমাদের লখাই যে আর আমার সঙ্গে কথা বলে না গো। দেখো না, চেয়ে দেখো, সে অভিমান করে ভূমি থেকে বলছো সনকা। আমার নখিন্দর কথা বলি না? নখিন্দর, ওরে লোকাই লোকাই, কেন আমার নখিন্দর কথা বলে না? সে যে আজ কোনদিনের কথা কইবে না বাবা। আমার স্বামীকে যে বান্দারে কালে লাগে দংশন করেছে বাবা। একই ঠাকুর, আমি বৌমা তোমার বারে বারে বুঝিয়ে বলেছিলাম আজকের নিশি তোমরা ঝিকি ঝিকি কাটাবে। প্রভাত হলে বরুণ ডালা নিয়ে এসে বরণী করে নিয়ে যাবো সেই চম্পানির ঘরে। আমার আশা আর পূর্ণ হলো না ঠাকুর। ওরে লক্ষিন্দর, একবার এই কথা বলো লক্ষিন্দর, এবার বাবা বলে সারা দে। লক্ষিন্দরী আমার আর সারা দেবে না। আজ আমার পুত্রই আলাদ ত্যাগ করে পরলোকে গমন করেছে। না না, আমি কাঁদব না। আমি জানতাম যেতে হলো সতী, কিন্তু না, সে হচ্ছে অসতী, কলঙ্কিনী, বিচারিণী, কাল সাপিনী। আমার পুত্রকে আজ এই লোহ বাসন করে খেয়ে ফেলেছে। না না, আমি আর কাঁদব না। কেন? আমি অট্ট হাসি আসবো, অট্ট হাসি আসবো। আমি যদি কাঁদে তাহলে ওই যে চেংমুড়ি কানে আবার সুযোগ নেবে না। পুত্র মরল ভালো হলো, দুঃখ গেল দূরে, বুড়া বুড়ি বসে খাবো চম্পানি নগরে। আতালের ধনে পাতালে শুকায়, আর সোনার কুমড়া গোড়া গলি যায়। আমি এখন করব কি? আমি আমার জাতি বর্গকে ডাকবো, জাতি বর্গকে ডেকে আমি এক এক করে 6টি সন্তানকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছি। আর আমার কনিষ্ঠ পুত্র লোকাইকে আমি সাগরের জলে ভাসিয়ে দেব না। আমি তাকেই চন্দন কাষ্ঠ দিয়ে চিতাদাহ করবো। জাতি বর্গ তার আগে এই হিন্দুদের নিয়ম আছে, কেউ মারা গেলে তাকে তুলসীর ভিটায় নিয়ে যেতে হয়। তুলসী ভিটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো গো। ও শ্বশুর বাবা গো,
পঞ্চকোদরের ভেলা গৌরী ভাসিব অকলে সাগরে ছয়মান ছয় দিন বেঁচে যাবো আমি ওই কনকে দেবপুরে দেবপুরে গিয়া ফিরাইব মোদের প্রাণ ধন্য বাবা শাড়ির কদল বৃক্ষের খেলা তৈরি করে দেবো আর তুমি ভেসে যাবে আমি কি করে বুঝবো সামান্য না বালিকা কি করে তুই সাগরের জলে ভেসে ভেসে যেতে পারবি আমি তো কিছু বুঝতেই পারি না বাবা ওই কাদালে কদলের মান্দাসে লয়ে মৃতপতি ভাসিব আমি একা নারী শুধুমাত্র শিব শম্ভুরি ভরসায় মা চন্ডিকার ভরসায় তিনি হবেন আমার জেন ভেলার কান্ডারি তাদের কৃপা হলে ফিরে পেতে পারি নিজের প্রাণপতি তিনি বাবা না না বৌমা না তোমাকে সাগরের জলে ভাসতে দেব না কেননা আমি আমার পুত্রের চিতাবাহ করব আর আমার বাড়িতে 6টি বৌমা বিধবা হয়ে আছে তুমিও থাকবে না বাবা নারীদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হয় তার স্বামী যখন আমার স্বামী নেই কি নিয়ে থাকবো এই প্রাসাদে আমি আমার স্বামীর দুটি পা যেখানে স্বামীর যুগলের চরণে যেথায় এই হতভাগীর স্বর্গ সেথায় তিনি বাবা আমার পঞ্চকোদরে ভেলা করে দিই বেশ বেশ বলেছ তবে আমার এই কদলি বৃক্ষের খেলা তৈরি করে দিতে হবে না কোথায় কে আছিস একটি কথা চাবে তোমাকে এই রূপে ভাসতে দেব না তবে কেননা আমি আমি বেহলারে পরীক্ষা করব দেখি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা তবে বৌমা বাবা আমারই দেওয়া যত অস্ত্র অলঙ্কার রয়েছে অগ্নিপাটের শাড়ি রয়েছে খসিয়ে দিতে হবে আর বিধবা ভেসে তোমাকে ভাসিয়ে দেব বেশ বাবা আমার একটুখানি সময় দিন ওই আমার অস্ত্র আমি মনে করেছিলাম যদি অগ্নিপাটের শাড়ি আমার অস্ত্র অলঙ্কার যদি খসিয়ে নেই তাহলে এই অস্ত্র অলঙ্কার অগ্নিপাট
মনের সারি লোভ লালসায় কিছুতেই বিধবা বেশি আসবে না, কিন্তু আমার বৌমা একে করে সব কিছু খুশি দিয়েছে। তবে বৌমা আরে কথা আমি কি করে বুঝবো যে তুমি দেবপুর যেতে পারছি? বেশ, শুক্র কাষ্ট হইতে বাবা যেদিন গজায় বেয়ঙ্কুর, সেদিনে জানিবে অভাগিনী বেহুলা মৃত্যুপতি লয়ে গিয়েছে সে কনক দেবপুর। বাসরে চূড়ায় রইল ময়ূরা ময়ূরী, যেদিনে যাবে উড়ে সেদিনে জানিবে বাবা হতভাগী বেহুলা ফিরে পেয়েছে তার প্রাণপতি। বাসরে কপাট আমার নিজ হস্তে লাগে গেল, যেদিনে যাবে খুলে সেদিনে জানিবে সকল কিছু ফিরিয়ে নিয়ে এসেছে বেহুলা দুনিয়ার ঘাটে। বেশ বলেছ বৌমা, বেশ। আমি এই কতল বৃক্ষের খেলা তৈরি করে দিয়েছি। তবে বৌমা আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, যে সাঁওতালি পর্বত হতে তোমার ভেলাখানা কি করে গুঞ্জরি সাগরে নামবে, তাই তুমি বলতে পারো বৌমা? বাবা, মা গঙ্গাকে স্মরণ করে মা গঙ্গার পুজো করে আমি স্থান থেকে বেশি যাব। বেশ, অতি উত্তম উত্তম। বেশ বৌমা। বাবা যাবারে কালে দুহস্ত তুলে এই হতভাগের করুণা আশীর্বাদ যেন দেবপুরে গিয়ে ফিরে পায় তার প্রাণপতি। বেশ বেশ বৌমা, আমি প্রাণ ভরে দুই হাত তুলে আশীর্বাদ করি। তুমি দেবতা নগর যেতে পারতেই তোমার শীতের সিন্দুর উজ্জ্বল হবে, তুমি প্রাণপতি ফিরিয়ে পাবে, কিন্তু ফিরার পথে তুমি ডোম